যে রামনারায়ণকে বাংলাদেশি বলে পিটিয়ে হত্যা করা হয়েছে, আবার যারা মেরেছে তারাই বলছে বাংলাদেশে হিন্দুদেরকে মেরে দেওয়া হয়েছে। যাদের পিছনে আগুন লেগে যাচ্ছে বাংলাদেশের ওই ঘটনাটাকে দেখে, তাদের পিছনে তখন আগুন লাগেনি কেন? 2014 পর থেকে যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে অথবা আমাদের এই ভারতবর্ষের বুকে হচ্ছে। বিজেপির নেতা অসীম সরকারের মতো একটা নোংরা সন্তানের কথায় আমরা বাংলাটাকে একটা আগুনের দিকে ঠেলে দিচ্ছি। রামের ভূমিতে অভাগা রামনারায়ণ, যে ব্যক্তিটাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে তার নাম রামনারায়ণ। আজকে যারা বাংলাদেশের ওই কথাটাকে নিয়ে এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে অথবা আমাদের এই ভারতবর্ষে মহল গরম করার চেষ্টা করছে, একটা সাম্প্রদায়িক হিংসা তৈরি করার চেষ্টা করছে, তারা এই বিষয়ে কেউ কোনো আলোচনা করছে না। তাহলে আপনাদের কি মনে হয়, রামের ভূমিতে রাম অসহায় নেই? অভাগা না রাম? এটাই 100% সত্য কথা। রামের ভূমিতে রাম অসহায়, অভাগা। যে রামের নামে তোমরা এত রাজনীতি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে করছো, অ্যাটলিস্ট 2014 পর থেকে আমাদের টোটাল ভারতবর্ষে করছো, আজকে সেই রাম আমাদের এই দেশে অসহায়। কিন্তু আমরা এতটা শিক্ষা অর্জন করেছি যে আমরা একটা অন্য দেশের ব্যক্তিকে নিয়ে আলোচনা করছি, দেশের মহলটাকে খারাপ করার চেষ্টা করছি, একটা সাম্প্রদায়িক হিংসা তৈরি করার চেষ্টা করছি। বিজেপির নেতা অসীম সরকারের মতো একটা নোংরা সন্তানের কথায় আমরা বাংলাটাকে একটা আগুনের দিকে ঠেলে দিচ্ছি। তার শুধু একটাই মাত্র কারণ যে বাংলাদেশে একটা হিন্দুর সাথে মব লিঞ্চিং হয়েছে, কিন্তু আমাদের এই দেশে কতজনের সাথে হয়েছে? আপনাদের স্ক্রিনে এই ফটোটা দেখেন, এনাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এই বিষয়ে কোনো আলোচনা নেই। বাংলার মানুষ বলেন আর আমাদের টোটাল ভারতবর্ষের মানুষ বলেন, তাদের মুখে কোনো আলোচনা নেই। যে রামনারায়ণকে বাংলাদেশি বলে পিটিয়ে হত্যা করা হয়েছে, আবার যারা মেরেছে তারাই বলছে বাংলাদেশে হিন্দুদেরকে মেরে দেওয়া হয়েছে। তাহলে আমি কি বলবো এদের? নিশ্চয়ই এদের ঠিক নেই। যাদের পিছনে আগুন লেগে যাচ্ছে বাংলাদেশের ওই ঘটনাটাকে দেখে, তাদের পিছনে তখন আগুন লাগেনি কেন? 2014 পর থেকে যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে অথবা আমাদের এই ভারতবর্ষের বুকে হচ্ছে। যেদিনে বাবরি মসজিদের ভিত্তি স্থাপিত হয়, তার পরের দিনে গীতা পাঠের অনুষ্ঠান হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে। একটা প্যাটিস বিক্রেতাওয়ালাকে প্যাটিসগুলো ফেলে দিয়ে তাকে মেরে কান ধরে উঠবোস করিয়ে পাঠিয়েছিল। যে করেছিল সে এই ব্যক্তি, তার আর একটা ঠ্যাং নেই। তাহলে আপনারাই চিন্তা করেন, আপনারা পাওয়ার কাদের হাতে দিতে চান? যে নিজের পায়ে দাঁড়াতে পারে না, তাদের হাতে আপনারা পাওয়ার দিয়ে বাংলায় অসহায় মানুষদের উপরে আক্রমণ করছেন। আবার বলছেন যে বাংলাদেশে একজনকে মেরে দিয়েছে। আমার দেশের হাল কি সেই বিষয়ে আমাদের কোনো আলোচনা নেই। আমরা বাংলাদেশ নিয়ে পড়ে আছি। ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষের হত্যা করা হয়েছে, ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে বড় পর্যন্ত। সেই বিষয়ে আমরা ভারতবর্ষের মানুষ একটা কথা বলিনি, কিন্তু বাংলাদেশে একজনকে মেরে দিয়েছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা। আমরা ভারতবর্ষের মহলটাকে একটা সাম্প্রদায়িক হিংসার দিকে ঠেলে দিতে চাই। এই ফটোটা আপনারা দেখেন ভালো করে। কুলদীপ সিংহার, বিজেপির একটা বিধায়ক, একটা মেয়েকে রেপেছিল, 17 বছরের নাবালিকা মেয়েকে রেপ ছিল। যখন সেই মেয়ের বাবা তার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন এই নেতার ভাই ওই মেয়ের বাবাকে পিটিয়ে পিটিয়ে আধমারা করে দিয়েছে। সে যখন পাশের থানায় গিয়েছে, পুলিশ চৌকিতে গিয়েছে এফআইআর করতে, পুলিশিরা আবার তাকে মেরে লকআপে বন্ধ করে দিয়েছে এবং সেই লকআপে সেই ব্যক্তির মৃত্যু হয়ে গেছে। তারপরেও সেই ব্যক্তির উপরে কোনো আলোচনা হয়নি। যে মেয়েটাকে করেছিল সেই মেয়েটা হিন্দু, যে লোকটাকে এরা পিটিয়ে মেরে ফেলেছে সে লোকটাও হিন্দু। তারপরেও আমাদের ভারতবর্ষের মানুষের বাংলাদেশের একজনকে নিয়ে যত মাথা ব্যথা। যখন জিনিসটা অতিরিক্ত হাইলাইট হয়েছে, একে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু রিসেন্টলি এ বেল পেয়ে গেছে। মানে যাবজ্জীবন কারাদণ্ডটাকে খারিজ করে হাইকোর্ট থেকে, দিল্লি হাইকোর্ট থেকে যাবজ্জীবন কারাদণ্ডটাকে খারিজ করে একে বেল দিয়ে দিয়েছে 15 লাখ টাকা নিয়ে। আবার কি বলেছে, যে পীড়িতা যার সাথে এ ওই নোংরা কাজটা করেছিল, সেই মেয়ের থেকে অ্যাটলিস্ট 1.5-2 কিলোমিটার দূরে যাওয়া আসা করবে।
আচ্ছা, এ কি করেছিল? এ অ্যাটলিস্ট ওই নোংরা কাজটা করেছিল। তারপরে যা করেছিল এর লোকজন, এর ভাই, সেই মেয়ের বাবাটাকে হত্যা করেছে, মেয়েটাকে ঠিকমতো ঘুমাতে দেয় না, তাকে 24 ঘন্টা প্রেশান করেছে। যখন হাইকোর্টে গিয়েছিল, হাইকোর্টেও যেতে দিচ্ছিল না তাদেরকে ধরে রেখেছিল। কিন্তু এই সকল বিষয় নিয়ে আমাদের ভারতবর্ষের মানুষের কোনো আলোচনা নেই। অ্যাটলিস্ট যারা হিন্দুবাদী সংগঠন নিজেকে হিন্দুবাদী বলে, আমার তো মনে হয় না যে তারা হিন্দু, কিন্তু তাদের মুখে এই সকল মানুষগুলোকে নিয়ে কোনো আলোচনা নেই। এই ব্যক্তিটার ফটো আপনারা দেখেন, সোনাম ওয়াংচুক, একটা সায়েন্টিস্ট, দেশের একটা সম্মান, তাকে জেলে রেখে দিয়েছে। আর ভারতবর্ষের যত বালাৎকারী রেপেস্ট তারা একদম খোলা আজাদ ঘুরছে। সোনাম ওয়াংচুক একটা সায়েন্টিস্ট, তাকে জেলে রাখা হয়েছে, কিন্তু বালাৎকারী যারা তাদের বেল পেয়ে গেছে। তো এই সকল বিষয়গুলো নিয়ে আমাদের দেশের মানুষের কোনো আলোচনা নেই। আমাদের প্রয়োজন সেই বাংলাদেশে একজনের সাথে মব লিঞ্চিং হয়েছে সেইটা নিয়ে। ভারতবর্ষের 100 থেকে 150 মানুষ 2019-এর পর থেকে তারা জেলে আছে শুধু একটাই কারণে, সরকারের বিরুদ্ধে বলা, সরকার যে নোংরা কাজগুলো, যে নোংরা প্রকল্পনাগুলো করছে তার বিরুদ্ধে বলা, তাদের উপরে খোলাসা করা, তারই কারণে তারা জেলে আছে। আর 2014-র পর থেকে যারা রেপেস্ট, যারা মার্ডারার, তারা বাইরে ঘুরছে। তো এবারে আপনারাই চিন্তা করেন যে আপনারা কাকে ভোট দিয়ে জিতিয়েছেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যদি আপনারা আমার এই দেশে আবার শান্তি ফিরিয়ে আনতে চান, তাহলে যাদের উপরে কোনো প্রকারের ক্রিমিনাল রেকর্ড আছে তাদেরকে ভোট দেবেন না। তারপরেও আমাদের দেশের নেতা বিশ্বগুরু নিজেকে ঘোষণা করছে এইভাবে, ঠিক আমরা বিশ্বগুরু। সারা পৃথিবী মিলে আমাদের এই দেশের উপরে থুথু করছে, তারপরেও আমরা অন্ধভক্ত হয়ে পড়ে আছি, কেননা আমরা বিশ্বগুরু। আজকে যাদের পিছনে আগুন লেগে গেছে বাংলাদেশের ওই দীপু দাসের ঘটনাটাকে নিয়ে, তাদের পিছনে আমাদের দেশে যেগুলো হয়েছে এইগুলো নিয়ে তাদের পিছনে একটাও আগুন লাগেনি, একটুও লাগেনি। অ্যাটলিস্ট তাদের পিছনে বিজেপি গভর্নমেন্ট বরফের লাদি বিছিয়ে রেখেছে যাতে গরম না লাগে। আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, যাদের উপরে একটা ক্রিমিনাল কেস আছে তাদেরকে আপনারা ভোট দেবেন না, চাই যে কোনো পার্টির হোক না কেন। আর বিজেপিকে তো অ্যাটলিস্ট কোনো দিন ভোট দেবেন না। ওর যত শিক্ষিত নিয়ে আসুক, ওই গু আর গোবর খাবে, ওদের ভিতরে ম্যানেজ বলে কোনো জিনিস নেই। আজকের কুকুর গরুর দুধ খাচ্ছে, কিন্তু বিজেপির যারা অন্ধভক্ত তারা গরুর মুত আর গোবর খায়। তাহলে ওদের ভিতরে ম্যানেজটা আপনি কোথায় পাবেন? আমার রিকোয়েস্ট ভারতবর্ষের সকল মানুষের কাছে, বিশেষ করে আমার বাংলার মানুষের কাছে, যদি কোনো ব্যক্তির উপরে ক্রিমিনাল অ্যাক্টিভিটি কেস থাকে তাকে আপনারা ভোট দেবেন না।